পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর এই মনুষ্য জাতি কখনো জেনে আবার কখনো বা না জেনে নিজের উন্নতি করতে গিয়ে, নিজেকে সমৃদ্ধ করতে গিয়ে ক্রমাগত বিনাশের পথেই হেঁটে চলেছে। কিভাবে মানুষ নিজেই নিজের সর্বনাশ করছে, বিনাশ করছে, আসুন তা আমরা জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায়ের ৬২ ও ৬৩ নাম্বার শ্লোকে বলেছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ তেষু উপজায়তে সঙ্গৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতির্বিভ্রমঃ স্মৃতির্ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ বিষয় চিন্তা করিতে করিতে মানুষের তাহাতে আসক্তি জন্মে, আর আসক্তি থেকে কামনার জন্ম হয়। সেই কামনা যদি কোনো কারণে পূরণ না হয়, অর্থাৎ যদি সেই কামনা কেউ পূরণ হতে বাধা দেয়, তখন যিনি বাধা দেন তার প্রতি ক্রোধ জন্মায়, আর এই ক্রোধ থেকে জন্ম হয় মোহ। মোহ হইতে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হলে বুদ্ধির নাশ ঘটে, আর বুদ্ধির নাশ ঘটলেই বিনাশ নিশ্চিত। এই প্রসঙ্গে সাংসারিক জীবনের একটা সুন্দর ঘটনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সীতারাম চরিত্রে উল্লেখিত করেছেন। তিনি সীতারাম চরিত্রে নলিনীবাবু বলে একজন মানুষের কথা বলেছেন। এই নলিনীবাবু বিদেশে চাকুরি করিতেন, বিদেশেই থাকিতেন, সৎ চিন্তা করিতেন, সদা লাভ করিতেন, সৎ গ্রন্থ পাঠ করিতেন, এসব করিতে তিনি ভালোবাসিতেন। তিনি বিষয়ী হইলেও একেবারে বিষয়ের প্রতি আসক্তি ছিল না, অর্থাৎ বিষয় কীট ছিলেন না। তাহার দেশে একটু জমিজমা সম্পত্তি ছিল, তাহা অপরেই ভোগ করিত, সেদিকে বড় লক্ষ্য ছিল না। কেহ যদি তাকে বলিতেন সেই সব বিষয়ের সম্পত্তির কথা, তিনি বলিতেন কার তালুক কে খায়। অর্থাৎ তিনি বলতে চাইতেন যে সকলেই তো ঈশ্বর খাওয়াইতেছেন, আমি আর সেসব নিয়ে কী করব, যা করবেন ঈশ্বরই করবেন। কালক্রমে তিনি পেনশন লইয়া বাড়ি আসিয়া বসিলেন। তাহার আয় কমে গেল। তখন তাহার ভাবনা হইল দেশের সম্পত্তির দ্বারা কিছু আয় যদি বৃদ্ধি করা যায়। তখন যখনই তিনি চিন্তা করলেন দেশের সম্পত্তির কথা, তখনই তার মনে বিষয় চিন্তার উদয় হলো। কিছু খামার জমি যদি করিতে পারা যায় বেশ সুবিধা হয়। তখন তার মনে আসক্তি জন্মালো, ওই বিষয় চিন্তা থেকে আসক্তির জন্ম হলো। নিজের অনেক জমি, অর্থাৎ তার অনেক জমি যেগুলো ব্রহ্মোত্তর, দেবোত্তর, অন্যান্য লোকেরা ভোগ করিতেছেন, সেই সব জমি তিনি কিছু দখল করিবার ইচ্ছা করিলেন। তখনই তার মনে কামনার জন্ম হলো, অর্থাৎ আসক্তি থেকে কামনার জন্ম হলো। কিন্তু যারা সেই সব জমি একবার গ্রহণ করেছে তারা কি ছাড়ে সহজে? তারা তখন বাধা দিল, আর তাহাতে তাদের প্রতি তিনি ক্রোধ উৎপন্ন করলেন, অর্থাৎ কামনা থেকে তার ক্রোধ জন্ম নিল। তখন তিনি বলিতে লাগলেন যে আমার জমি অন্য কেউ ভোগ করবে, তা তো হতে পারে না। তখন সেই ক্রোধ থেকে তার মোহের উৎপন্ন হলো। সেই নলিনীবাবুই কিন্তু পূর্বে বলিয়াছিলেন কাহার তালুক কে খায়, কিন্তু তিনি এখন তার উল্টো কথা বলছেন। অনেক মানুষ তাকে বোঝাতে চেষ্টা করলেন যে এই সম্পত্তি দেবোত্তর হয়ে গেছে, ব্রহ্মোত্তর হয়ে গেছে, এগুলো জোর করিয়া দখল করা কিন্তু অপরাধ, অন্যায়। কিন্তু তখন তাহা তিনি শুনলেন না, কারণ তার মোহ থেকে স্মৃতি ভ্রংশ হয়ে গেছে। তখন তাহার বিবেক বুদ্ধি সব বিলুপ্ত হয়ে গেছে। তিনি কি করলেন না, কৃত্রিম দলিল বানালেন, অর্থাৎ নকল দলিল তিনি তৈরি করলেন এবং মোকদ্দমা করতে আরম্ভ করলেন। সেই স্মৃতিভ্রংশ থেকে তার বুদ্ধির নাশ ঘটল, এবং তিনি যখন মোকদ্দমা করতে শুরু করলেন তখন আদালতে তার সেই কৃত্রিমতা, নকল দলিলের কথা প্রকাশ পাইল, এবং তখন তিনি সেখানে অপদস্থ হইলেন এবং তাহার অনেক ক্ষতি হয়ে গেল, এবং তিনি পুনরায় আবার সংসার কূপে পতিত হলেন। তখন তাহার বিনাশ হলো, অর্থাৎ সেই বুদ্ধি নাশ থেকে তার বিনাশ
অর্থাৎ আধ্যাত্মিক জগতে তার বিনাশ, অর্থাৎ মৃত্যু হলো। তাহলে এই উদাহরণ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কিভাবে বিষয় চিন্তা করার ফলে আসক্তি, আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধির নাশ থেকে বিনাশ ঘটে। এইভাবেই মানুষ ক্রমে বিনাশের পথে এগিয়ে